বিরতির পর স্বাগত। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এবার রাজ্য জারি করা হলো সতর্ক বার্তা। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি জেলায় সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় রিমালের মোকাবেলায় সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। বিশেষ করে রবিবার বিকেলের পর রাজ্যের বিভিন্ন জেলায় দমকা হওয়ার সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে, যার দরুন ইতিমধ্যেই দমকল এবং বিদ্যুৎ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত থাকার জন্য এই মুহূর্তে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি করা হয়েছে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, ঘূর্ণিঝড় রিমালের মোকাবেলায় এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করা হয়েছে। আজ বিকাল থেকেই সেই সতর্ক বার্তা থাকছে রাজ্যের প্রত্যেকটি জেলার জন্য, আর তার জন্য এই মুহূর্তে দমকল এবং বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত থাকার জন্য বিশেষ আর্জি জানালো রাজ্য সরকার। কি রয়েছে সেই সতর্ক বার্তায়? হ্যাঁ অঙ্কিতা, যেটা বললে যে এই র্যামেল আমাদের রাজ্য আসবে, সেটা আলিপুর পশ্চিমবঙ্গের কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ঘোষণা করেছে যে 130 কিলোমিটার বেগে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড় র্যামেল আমাদের বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নিকটবর্তী অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তার প্রভাব ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা পেয়েছি যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে তার এই ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যে আবহাওয়াবিদরা সবসময় বলে থাকেন যে এই ধরনের বিষয়গুলা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এই বিষয়ে আজকে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আজকে আগরতলার মহাকরণে এই বিষয়ে রাজ্যের রাজস্ব দপ্তর, আবহাওয়া দপ্তর এবং জরুরি পরিষেবার বিভিন্ন দপ্তরগুলি নিয়ে আজকে বৈঠক করে সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে রাজ্যের সর্বত্রই আজকে বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলাতে ইয়েলো সতর্কতা জারি করেছেন। কোন কোন জেলাতে আবার এই সতর্কতা রেড অ্যালার্টও দিয়েছেন, আবার কোন কোন জেলাতে অরেঞ্জ সতর্কতা জারি করেছেন। আজকে অর্থাৎ 26 তারিখ, আজকে বিকেল থেকেই তা শুরু হওয়ার কথা। আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন যে 26, 27, 28 এই 3 দিন সারা রাজ্যে এই ধরনের ঝড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছেন। এবং সতর্কতার সঙ্গে রাজ্য প্রশাসন এও বলেছেন এই সময় যেন অবশ্যই ঘরের থেকে মানুষ কম বেরোয়, কারণ তার বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। কৃষকদের উদ্দেশ্যে জানিয়েছেন কৃষকরা যেন চাষের জমিতে না যান এবং মৎস্য চাষে যারা করেন আমাদের বিশেষ করে ডুম্বুর জলাশয়ে, তারা যেন অবশ্যই এই 3 দিন ডুম্বুর জলাশয়ে মৎস্য শিকারে না যান। মৎস্য চাষীদের উদ্দেশ্য রাজ্য প্রশাসন সতর্কতা জারি করেছেন। সাধারণ মানুষের জন্য বলেছেন এই সময় যেন বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে না বেরোয়, কারণ বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু আছে। সেই সঙ্গে অবশ্যই জানিয়েছেন এই সময় এই ঝড়ে গাছ ভেঙে পড়তে পারে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়তে পারে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে। তার জন্য রাজ্য প্রশাসন রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন এই সময় অবশ্যই যেন সতর্কতা অবলম্বন করে ঘরে থাকতে পারে। আজকে বিকেল থেকে এই ঝড়ের সম্ভাবনা আছে। তবে এই কথা আবার বলেছেন যে কোনো সময় এর গতিবেগ পরিবর্তনও হতে পারে বা তার যে তীব্রতাও হ্রাস পেতে পারে। রাজ্য প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ সতর্ক আছে এবং সচেষ্ট। যে কোনো সময় কোনো ধরনের এই ধরনের ঝড়ের ফলে যদি কোনো ক্ষতি হয় বা কারো কোনো অসুবিধার সম্মুখীন হয়, রাজ্য প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য আবেদন জানিয়েছেন রাজ্য প্রশাসনের তরফ থেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ মানুষদা। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত রয়েছে বিদ্যুৎ বিপর্যয় মোকাবেলা বাহিনী। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যেন বাহিনী লেগে পড়তে পারে কাজে, তার জন্য কিন্তু এই মুহূর্তে
রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে স্ট্যান্ড বাই থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।